নমস্কার বন্ধুরা, পিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাঁধাকপির ভর্তা। অনেক রকম ভাবেই তো ভর্তা বানিয়ে খেয়ে দেখেছেন, একবার এই রকম ভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে। তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল। গ্যাসের ফ্লেমটা এখানে হাই রেখে দিচ্ছি। এবারে আমি এখানে নিয়েছি বাঁধাকপি। তো আমি আমার পরিমাণ মতো বাঁধাকপি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বাঁধাকপি নিয়ে নেবেন। এখানে কাটাকাটির ঝামেলা ছাড়াই আমি গোটা বাঁধাকপিটা সিদ্ধ করে নেব লবণ দিয়ে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এখানে আমি বাঁধাকপিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি উল্টে পাল্টে। একবার উল্টে দিলেই হবে। তো উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিয়েছি 5-7 মিনিট মতো। বাঁধাকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো বেশি টাইম লাগবে না, সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে কেটেও সিদ্ধ করতে পারেন। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আবারও আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। লো ফ্লেমে এখানে কয়েকটা আমি শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো ঝালটা পরিমাণ মতো আপনাদের দিয়ে দেবেন, সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাগুলো ভেজে নিতে হবে। তো এবারে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি জিরে, 1/2 চামচ মতো জিরে দিয়েছি। আর দিয়েছি এখানে টমেটো। টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আমি এখানে 3টে টমেটো দিয়েছি। এবারে টমেটোটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে এখানে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে মিক্সার মেশিনেও কিন্তু গ্রেট করে নিতে পারেন। তো একটু এখানে গোটা গোটা রাখবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো একবারে মিহি করে বেটে দিলে কিন্তু সেই স্বাদটা আসবে না। তো এবারে বাঁধাকপিটাকে ভালো করে টমেটোর সাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে 5-7 মিনিট মতো। বাঁধাকপিটা যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততই টেস্ট হবে। তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ কোনোটাই আমি ব্যবহার করব না। তো এখানে বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে আগে। বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়োটা নাও দিতে পারেন, তো কালারের জন্য আমি একটু দিয়েছি সামান্য করে। এবারে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এখানে আমি অল্প করে দিয়েছি, যেহেতু আমি শুকনো লঙ্কা পরে দেব। এবারে মশলাগুলোকে এর সাথে একটু ভেজে নেব। তো মশলাগুলো হালকা করে ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে মাছের মাথাগুলোকে একটু ভেঙে নেব। ভেঙে নিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব, আর বাঁধাকপির সাথে একটু ভালো করে ভেজে নেব। বাঁধাকপিটা যত খুব ভালো করে ভাজা হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে। তো আমি 5-6 মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি ভালো করে। এবারে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা ভেঙে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। আরও ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আরও 2 মিনিট মতো লো ফ্লেমে এটাকে এভাবে নেড়ে চেড়ে নেব, যাতে এর মধ্যে যতটুকু জল থাকবে সব জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, যতক্ষণ না কড়াই লেগে লেগে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। রান্নাটা আমার প্রায় হয়েই গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা ছড়িয়ে। এবারে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল না দিলে তো কিন্তু ভর্তা জমবে না। তো আবারও দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা এমনি গার্নিশের জন্য, আর দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।